আমি এই মেয়েটাকে নিয়ে বাসায় যাচ্ছি, তুমি এখানে বসে থাকবে। স্যার এখানে বসে থেকে কি করব? মেয়েটার বাবা যদি আসে তাকে বাসায় নিয়ে আসবে। তাকে চিনব কি করে স্যার? খুব সোজা, সুন্দর চেহারা, দাঁড়িয়ে আছে, নাম কাশেম। ওয়ালাইকুম সালাম। মোবারক, শোনো, তুমি প্রত্যেকটা হাসপাতালে খোঁজ করো কাশেম নামে কেউ ভর্তি হয়েছে কিনা। খোঁজ পাওয়ার সাথে সাথে আমাকে জানাবে। আর যদি খোঁজ না পাও এরপর তুমি যাবে থানায়। একটা থানাও যেন বাদ না যায়, যত লোক লাগে লাগাও। লোকটার নাম হচ্ছে কাশেম, চেহারা সুন্দর, গায়ের রং ফর্সা। শোনো, লোকটার গায়ের রং ফর্সা। ওকে? আপনারে কি ডাকবো? কি ডাকতে ইচ্ছা করে? চাচা ডাকবে? ভালো চাচা রাখি। ডাকো, যদিও এমনি হার আমায় নাহি সাজে। চলো, লেটস গো। ইমরান থাকো। জি স্যার। আপনি কি এই শহরের রাজা? আমি রাজা, তুমি রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। এই যে আরেকজন রাজা আসছে, মোবারক, বসো। তুমি টিভিতে একটা বিজ্ঞাপন দেওয়ার ব্যবস্থা করো। এক ভদ্রলোক গাড়ি করে যাচ্ছিলেন, তিনি এই মেয়েটার বাবার কাছ থেকে একটা হাঁস কিনলেন, কিন্তু কোনো টাকা পয়সা না দিয়ে গাড়ি টান দিয়ে চলে গেলেন। তিনি যেন অবিলম্বে হাঁসের দামটা দিয়ে যান। খুকি, হাঁসের দাম কত? টাকাটা আমি দিই। না, তুমি দিলে তো হবে না, ওই লোককেই দিতে হবে। মানুষ সম্পর্কে মিথ্যা ধারণা নিয়ে এই মেয়েটা বড় হোক, সেটা আমি চাই না। তুমি যাও, বিজ্ঞাপনের কপি লিখে নিয়ে আসো, আমাকে দেখাও। আচ্ছা স্যার। ভালো চাচা, হুম? আপনার বাসায় কেউ নাই কেন? কেউ নাই তোমাকে কে বললো? এই যে একটা রয়্যাল বেঙ্গল টাইগার আছে, ওই যে একটা ভিন গ্রহের এলিয়েন আছে। স্যার, একটা গুড নিউজ। কি নিউজ? মেয়ের বাবা কাসেমকে পাওয়া গেছে, মোহাম্মদপুর থানায় আছে, একটু দৌড়া দিয়েছে। তুমি যাও, গাড়ি নিয়ে যাও, তাকে আনার ব্যবস্থা করো। আজ আনা যাবে না, কোর্টে চালান করে দিয়েছে, কাল সকাল 11টার মধ্যে ব্যবস্থা করব। মোবারক, সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা কথা বলতে ভুলে গেছি। এই মেয়েটা শহীদ মিনারে যাবে, সেখানে একটা গান করবে, তুমি তার ব্যবস্থা করো উইথ অল ইকুইপমেন্টস। শহীদ মিনারের সামনে গান গাওয়া দরকার কি? এইখানে গান করো, আমরা শুনি। আমার ভাই Stop. বসো। এই মেয়েটা যেখানে গিয়ে গান করতে চাচ্ছে সেখানেই করবে। শোনো মোবারক, আমরা ছিলাম 4 ভাই, বড় 3 ভাই মুক্তিযুদ্ধে গিয়ে মারা গেল। মিলিটারি এসে আমার মাকে মারলো, আমার বাবাকে মারলো। ছোট একটা বোন ছিল, বোনটাকেও মারলো। আমি একটা মুটকির ভিতরে লুকিয়ে থেকে প্রাণে বেঁচে গেল। স্যার, এটা তো জানি। যে কথাটা জানো না সেটা এখন শোনো। আমি জীবনে কোনোদিন শহীদদের প্রতি শ্রদ্ধা দেখানোর মতো কিছুই করিনি। আমি কখনো স্মৃতিসৌধে যাইনি, আমি কখনো শহীদ মিনারে যাইনি। প্রথমবারের মতো এই মেয়েটার সাথে আমি শহীদ। একটি বিশেষ ঘোষণা। জনৈক একজন গাড়ি চালক একজন দরিদ্র হাঁস বিক্রেতার কাছ থেকে হাঁস কিনে টাকা না দিয়ে পালিয়ে গেছেন। তাকে অনুসন্ধান করা হচ্ছে। যোগাযোগের ঠিকানা বাড়ি নং 13, রোড নাম্বার 43, ধানমন্ডি আবাসিক এলাকা। ধন্যবাদ। আরে, এটা কি বলে? হাঁস নিয়ে পালিয়ে যাব কেন? গ্রিন সিগন্যাল পড়াতে ড্রাইভার গাড়ি টান দিয়েছে। ড্রাইভার, ড্রাইভার, গাড়ি বার করো। বদমাইশি কথাবার্তা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টেলিভিশনে বিজ্ঞাপন দেখে এলাম। সেদিন কাজটি আমি ইচ্ছাকৃত করিনি। গ্রিন সিগন্যাল পড়াতে আমার ড্রাইভার হুশ করে গাড়িটা টান দিয়েছে, জন্য আমি খুবই লজ্জিত। একটা হাঁস নিয়ে আসছি,
আচ্ছা ঠিক আছে, হাত ফেরত দিতে হবে না। ফেরত দিতে হবে না? আপনি আসছেন, এটাই যথেষ্ট। আপনি আপনার মেয়ে? আরে হাস না, কি সমস্যা? ওই যে দেখো শহীদুল্লাহ গান করো। আমার ভাইয়ের রক্তে সে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি